বনের সব প্রাণীর খাবার চুরি করল এক অহংকারী নেকড়ে। কিন্তু শিয়াল পণ্ডিত এক কুয়োর মাধ্যমে কিভাবে তাকে শিক্ষা দিল? বনের রাজা সিংহ অসুস্থ হয়ে পড়ায় একটি শক্তিশালী নেকড়ে নিজেকে বনের অস্থায়ী রাজা ঘোষণা করল। সে খুব অহংকারী হয়ে উঠল এবং ঘোষণা করল যে বনের সব প্রাণীকে প্রতিদিন তার জন্য সেরা খাবার নিয়ে আসতে হবে। নেকড়েটি সব প্রাণীর ওপর অত্যাচার শুরু করল, এমনকি ছোট কাঠবিড়ালির জমানো বাদামও সে কেড়ে নিল। বনের প্রাণীরা শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে কান্নাকাটি করল। শিয়াল বলল, চিন্তা করো না, অহংকারের পতন খুব কাছেই। পরদিন শিয়াল নেকড়ের কাছে খালি হাতে গিয়ে বলল, মহারাজ, আপনার জন্য অনেক বড় একটা হরিণ ধরেছিলাম, কিন্তু পথে আর একজন আপনার চেয়েও বড় নেকড়ে এসে সেটা ছিনিয়ে নিয়েছে। সে বলল সেই নাকি এই বনের আসল রাজা। রাগে নেকড়েটি গর্জে উঠল, কে সেই নেকড়ে? আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চল। শিয়াল তাকে বনের গভীর এক পুরনো কুয়োর কাছে নিয়ে গিয়ে বলল, মহারাজ, ওই দেখুন, সে ভেতরে লুকিয়ে আছে। নেকড়ে কুয়োর ভেতরে উঁকি দিতেই নিজের প্রতিফলন ছায়া দেখতে পেল। সে ভাবল এটাই তার শত্রু। সে রাগে জ্ঞান হারিয়ে কুয়োর ভেতর ঝাঁপ দিল, কিন্তু কুয়োর দেওয়ালে ধাক্কা খেয়ে সে আর উঠতে পারল না। বনের প্রাণীরা সবাই মুক্তি পেল। শিয়াল মুচকি হেসে বলল, যাকে গায়ের জোরে হারানো যায় না, তাকে বুদ্ধির জোরে অনায়াসেই হারানো সম্ভব।